overloading, or it is called function polymorphism. Function overloading or function polymorphism. তো ওভারলোডিং কথা থেকে কি মনে হয়? ওভারলোডিং মিন্স হচ্ছে যা লোড আছে, যা ক্যাপাসিটি আছে, দ্যাট ক্যাপাসিটি অর দ্যাট লোড ইজ ইনক্রিজড। তাই না? মনে করো তুমি ক্যারি করছো, ধরো 10 কেজি কোনো কিছু তুমি ক্যারি করতে পারো, এবার দেখা গেল যে তারপরে তোমাকে আরো 5 কেজি বা 1 কেজি আর 2 কেজি অ্যাডিশনাল ওয়েট দেওয়া হলো, তো সেটাকে কি বলা হচ্ছে? ওভারলোড। তোমার নর্মাল ক্যাপাসিটি হচ্ছে 10, বাট you are carrying say 1 or 2 or 5 kilometers extra things, that means you are now overloaded. বুঝতে পেরেছো? তো সেটা হচ্ছে সেন্স। তো ওভারলোড সেন্সটা ওইটা মানে সেই ব্যাপারটা, মানে যা ক্যাপাসিটি, একটা অপারেটরের যা ক্যাপাসিটি, একটা ফাংশনের যা ক্যাপাসিটি, দ্যাট ক্যাপাসিটি ক্যান বি ইনক্রিজড using some feature of C++. So that one issue. Second issue is function polymorphism is another terminology. Why this terminology? Because polymorphism means such a multiple nature or multiple accessibility or multiple facilities are incorporated. তো সেই সেন্সে পলি কথা আসে। পলি মিন্স হচ্ছে মাল্টিপল। তার মানে ধরো একটা ফাংশনে ডিফারেন্ট ওয়ার্ক থাকবে, ডিফারেন্ট নেচার থাকবে, ঠিক আছে? তাকে বলা হচ্ছে পলিমরফিজম। দুটো ভাবে আমরা এটাকে স্টাডি করে থাকি, ফাংশন ওভারলোডিং অর ফাংশন পলিমরফিজম। ওকে, এখন কি হচ্ছে দেখো যে কি অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে ওভারলোডিং এর জন্য। বলছে দেখো, এলিমিনেটিং দ্য ইউজ অফ ডিফারেন্ট ফাংশন নেমস ফর দ্য সেম অপারেশন। একই অপারেশনের জন্য আমরা ডিফারেন্ট ফাংশনের নাম ব্যবহার করতে হবে না, একটাই নামই আমাদের কাজ হবে। যেদিন আমরা লাস্ট ক্লাসে কি মেনশন করেছিলাম যে using function sum we can define different type of functions. The sum function contains 3 variables, or sum function contains your 2 variables. The input type may be integer, maybe float, maybe integer and float mixing. Okay, so these facilities can be incorporated using only one function name. So this is a very big your facilities. We will also explain this thing with the help of example. Okay, key facilities পাওয়া যাচ্ছে। Second one, helps to understand and debug easily. বুঝতেও সুবিধা করে। আন্ডারস্ট্যান্ড তো জানোই যে helps to understand easily. We can understand easily what is the meaning of these things. সেকেন্ড ওয়ান, ডিবাগ বলছে। ডিবাগটা একটু আলাদা, কম্পিউটার সায়েন্সের লোকজন ভালো জানে, আমরা ম্যাথসের লোকজন অত জানি না। ডিবাগ মিন্স হচ্ছে টু ফাইন্ড দ্য এরার। ডিবাগ মানে হচ্ছে এরার, এক কথা হচ্ছে এরার। তো প্রোগ্রাম যখন আমরা রান করাই, প্রোগ্রাম রান করার সময়তে আমরা এরার যদি আমরা বার করতে চাই, আমরা তো একটা কম্পাইল করি, তোমরা নিশ্চয়ই কম্পাইল করেছো। কম্পাইল করে কি এরার দেয়? সিনট্যাক্স এরার দেয়। মানে ধরো যেখানে কমা হবে, সেমিকোলন হবে, এই সমস্ত যে জিনিসগুলো থাকে সেগুলো যদি কোথাও তোমার ড্রপ হয়, না লিখে থাকো, বেশি লিখে থাকো, সেইগুলো আইডেন্টিফাই করতে পারে। কিন্তু আদার টাইপসও এরার থাকে, যেটা হচ্ছে তোমার রেজাল্ট তুমি ঠিক পাচ্ছ না, বা কোথাও একটা গিয়ে আটকে হ্যাং হয়ে যাচ্ছে প্রোগ্রাম, তাই না? অনেক সময় দেখো তোমার প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু হয়তো প্রোগ্রাম রান করছো তো কোথাও গিয়ে আটকে যাচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে। তো সেইগুলো কিন্তু সিনট্যাক্স এরারে তোমার ক্লারিফাই হয় না। আমরা হয়তো বুঝি যে আমার প্রোগ্রামে তো কোনো এরার নেই, কোনো এরার দেখাচ্ছে না, তাহলে কেন প্রোগ্রাম রান হচ্ছে না? এটা আমরা অনেক সময় বলি। কারণটা হচ্ছে যে সিনট্যাক্স এরার ইজ ক্লিয়ার। বুঝতে পারছো? আমরা যেটা করতে পারি, কম্পিউটার যেটা ইনিশিয়ালি দেয় প্রোগ্রাম রান করার সময়, কম্পাইল করার সময়, সেটা হচ্ছে সিনট্যাক্স এরার। দ্যাট ওয়ান ইজ ইজিলি রিমুভেবল। But if another type of error, that one is not easily understood by the computer or compiler, that one is called the debug or error, and that one is complicated. তো সেটাও আমরা ইজিলি করতে পারি, সেটা বলা হচ্ছে। নাম্বার 3 বলছে দেখো, ইজি মেইনটেনেবিলিটি অফ দ্য সোর্স কোড। ইজি মেইনটেনেবিলিটি মানে কি? ধরো তুমি একটা বড় প্রোগ্রাম লিখেছো, হয়তো এই ডিসেম্বর মাসে লিখলে তারপরে ধরো সেটা সলভ করে একটা তোমার প্রোগ্রাম লিখলে, সলভ করলে, মানে রান করলে, রেজাল্ট পেলে, সবকিছু পেলে। এবার কি হলো, 2 বছর পরে মনে হলো আরে আমি এই প্রোগ্রামটা করেছিলাম, কিন্তু এই প্রোগ্রামের মধ্যে এই জিনিসগুলো ইনক্লুড করলে পারে আরো বেটার হবে, বা তুমি জানলে যে ওখানে আরো কিছু হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, সেটা ইনক্লুড করলে। মনে করো ধরো একটা এক্সাম্পল ধরছি, মনে করো এলপিপি সলভ করার জন্য আমরা কি মেথড অ্যাপ্লাই করি? সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথড যখন স্টাডি করেছো তখন কি পড়েছো? সিমপ্লেক্স মেথড স্টাডি করার সময় আমরা পড়েছি কি, তো আমাদের থাকে সিমপ্লেক্স মেথডের সময় আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে তোমার, ধরো স্ল্যাগ ভেরিয়েবল আমরা ইন্ট্রোডিউস করছি। তো স্ল্যাগ ভেরিয়েবল ইন্ট্রোডিউস করে আমরা ইকুয়ালিটি দিয়ে নিয়ে আসছি, সেটাকে সলভ করা যায়।
পরে আমরা কি পড়লাম বিগেম মেথড। বিগেম মেথড মানে কি ইকুয়ালিটি কনস্ট্যান্ট আছে or greater than equal to কনস্ট্যান্ট আছে, then we are introducing artificial variable, and when we are introducing the artificial variable then there is a concept of bigem, m should be included. তো এটা হচ্ছে আলাদা, তাই না? প্রথমে যখন এলপিপি শিখছো তখন নরমালি স্ট্যাক ভেরিয়েবল দিয়ে হয়ে যাচ্ছে, পরে যখন আসছো তখন বিগেম মেথড অ্যাপ্লাই করতে হচ্ছে। তো তুমি যদি ধরো এলপিপি এর প্রোগ্রাম লেখো তো প্রথমে কি করলে যে আমি এম এর কনসেপ্ট ইনক্লুড করব, মানে তোমার কনস্ট্যান্ট গুলো ইকুয়ালিটিও নেই আবার গ্রেটার দ্যান ইকুয়াল টু টাইপও নেই, শুধু লেস দ্যান টাইপ আছে। তো লেস দ্যান টাইপের প্রবলেমটা দেবে ইজি, তার জন্য তুমি প্রোগ্রাম লিখলে সেটা ইজি হবে। তুমি সেইভাবে ধরো প্রোগ্রামটা লিখে দিলে, কিছুদিন পরে সেটা প্রোগ্রাম লেখা হলো, রেজাল্ট বার করলে, ঠিক ঠিক হলো, সবকিছু হলো। এরপরে তুমি কি করলে, কিছুদিন পরে তোমার ইন্টারেস্ট হলো যে না আমি তো এই প্রোগ্রামটা সাকসেসফুলি লিখেছি, এবার আমি ইকুয়ালিটি কনস্ট্যান্ট বা গ্রেটার দ্যান ইকুয়াল টু কনস্ট্যান্ট এগুলো আমরা ইনক্লুড করব, মানে ইউ লাইক টু ইনকর্পোরেট দ্য কনসেপ্ট অফ বিগেম মেথড। তো তার মানে কি হচ্ছে, আগে যে প্রোগ্রাম লিখেছো সেইটাই তোমার পুরোটাই থাকবে, কারণ বিগেম এর মধ্যেও তো ওই ব্যাপারগুলো থাকে, তাই না? শুধু তোমার স্ল্যাক ভেরিয়েবল দিয়ে করলেই হবে। তো এই যে কনসেপ্টটা, এই যে ব্যাপারটা তুমি যখন ইনকর্পোরেট করতে যাচ্ছ, তার মানে কি আগের যে কোড লেখা আছে, আগের যে প্রোগ্রাম আছে তার সাথে তুমি অ্যাড করে দেবে। তো সেই অ্যাড করার সময় দেখা যাবে যদি আমরা সি প্লাস প্লাস এ প্রোগ্রাম লিখে থাকি তো সেইখানে অ্যাড ইত্যাদি করাটা অনেকটা ইজি হয়ে যায়, মানে আগের যে পোর্শনগুলো আছে সেগুলো খুব বেশি চেঞ্জ করা দরকার হবে না, কিছু কিছু জায়গায় তোমাকে এক্সট্রা লিখতে হবে, লিখে করা যাবে। তার মানে যে মেনটেন করা, মেনটেন মানে হচ্ছে সেটাই যে প্রোগ্রামটাকে আপডেট করলে আরো বেটার করে করছো, সেই মেনটেন করাটা হচ্ছে ইজি হয়। ওকে, পরে যে ফিচার ঢোকাবে সেগুলো আস্তে আস্তে ঢুকে দিবে উইথাউট ডিস্টার্বিং দ্য প্রিভিয়াস ইয়ার কোড, সেটা একটা বিশাল সুবিধা যা সিতে সম্ভব। তারপরে ফোর্থে বলছে বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিলেশন বিটুইন দ্য প্রোগ্রাম এন্ড আউটসাইড অফ দ্য ক্লাস। ঠিক আছে, ক্লাসের বাইরে আর ইনসাইড দ্য ধরো ইয়ার প্রোগ্রাম আর ইনসাইড দ্য ক্লাস, তাদের মধ্যে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং রিলেশন পাওয়া যায়। সেটা একটু টাফ কনসেপ্ট বাট দ্যার ইজ এ পসিবিলিটি। তো এনিওয়ে দেখো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ইন্টিজার সাম, বোথ আর ইন্টিজার আউটপুট টাইপ, সাম containing 3 your integer input, তাই না? 3 ভেরিয়েবলস ফাংশন, তারপর এটা দেখা যাচ্ছে ফ্লোট, সাম, ফ্লোট, দুটোই ফ্লোটিং পয়েন্ট, তারপরে এটা হচ্ছে একটা ফ্লোট একটা ইন্টিজার, এরকম। তার মানে এটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম এখানে 4 ফাংশনস আছে, ডিফারেন্ট arguments, different type of argument, but the name of the function in 4 cases are same, that one is sum. All functions determine your sum. সিতে যদি আমরা এটাই করতে চাইতাম না, তাহলে আমাদের কি করতে হতো, একটা নাম দিতে হতো সাম1, একটা সাম2, সাম3, সাম4, এভাবে। তখন আমাদের কি থাকতো, মনে রাখতে হতো সাম1 মানে তার আর্গুমেন্ট কি, সাম2 মানে তার আর্গুমেন্ট কি, সাম3 মানে আর্গুমেন্ট কি, এগুলো আমাদের মনে রাখতে হতো। কিন্তু একই নাম দেওয়ার ফলে কি হবে, তুমি সেটা দেখাচ্ছে, দেখো প্রোগ্রামটা যখন আমরা এক্সিকিউশন করছি, মেইন লিখছি, তখন দেখো দেখা যাচ্ছে, মেইনটা দেখার চেষ্টা করো। ফার্স্ট আমরা ডিক্লেয়ার করছি, এখানে তাহলে 4টে ফাংশন, একবার বলে নিই, 4টে ডিফারেন্ট টাইপ অফ ফাংশন ডিক্লেয়ার করা হচ্ছে, বুঝতে পারছো? ডিক্লারেশন মানে কি না, তো আউটপুট ইন্টিজার হবে, ফাংশনের নাম হচ্ছে সাম, এন্ড ইট হ্যাজ 2 ইন্টিজার ইনপুট। ওকে, দুটো ইন্টিজার ইনপুট নেবে। পরেরটা কি হচ্ছে দেখো, যে সেকেন্ড ওয়ান আউটপুট দেবে ইন্টিজার এন্ড টেক্স 3 ইন্টিজার টাইপ ইনপুট, এরকম ব্যাপার। তো এখানে ধরো আমরা কি করছি, ইন্টিজার এবিসি ডিক্লেয়ার করলাম, ফ্লোট এক্সওয়াই ডিক্লেয়ার করলাম, তার মানে देयर আর 5 ইওর ভেরিয়েবলস, 5 অর্ডিনারি ভেরিয়েবলস। তো এখানে কি করছি, উই are reading this variable, enter 3 integers, message আসবে স্ক্রিনে জানো সি আউটে, এটা মেসেজ ডিসপ্লে হয় আউটপুট স্টেটমেন্ট, and using cin we are reading 3 variables for 3 values for a b c, তিনটি ইন্টিজার ইনপুট হয়ে গেল। তারপরে দেখো enter 2 floating point numbers, we will enter 2 numbers for x and another for y। ওকে, এই পাঁচটা আমাদের ইনপুট দেওয়া হয়ে গেল। তাহলে এখানে দেখো পাঁচটা ভেরিয়েবলের declaration of integer variables and floating point variables, and these 4 lines actually reads the 3 integer values and 2 floating point values। ওকে, হয়ে গেল। এরপরে দেখো কি আছে, cout sum of a and b, এটা দেখো একটা স্ট্রিং এর মধ্যে লিখেছি, মানে স্ট্রিং এর মধ্যে যা লিখবে কি হবে সেই কথাটাই তোমার স্ক্রিনে শো করবে। তার মানে যখন এই লাইনটা এক্সিকিউট হবে তখন দ্যাট মেসেজ উইল কাম ইনটু দ্য স্ক্রিন, সাম অফ a and b, সেটুকু আসবে। তারপরে দেখো আমরা কি লিখেছি, সাম মানে এই ফাংশন সাম ফাংশনকে আমরা কল করছি উইথ 2 আর্গুমেন্টস।
ঠিক আছে, নোটিস করো টু আর্গুমেন্টস, তারপরে কি হচ্ছে সাম অফ এবিসি বলে আমরা লিখছি, মেসেজ লিখছি, তারপরে আমরা কল করছি সাম এ বি সি, তিনটে আর্গুমেন্ট দিয়ে সাব ফাংশন দিয়ে কল করছি। পরেরটাতে দেখো আমরা সাম এক্স ওয়াই দিয়ে আমরা কল করছি, তারপরে এটাতে সাম এক্স আর এ দিয়ে কল করছি। তার মানে দেখো কি হচ্ছে যে ফাংশনের নামটা সাম সাম থাকছে, কোনটাতে দুটো আর্গুমেন্ট আছে, কোনটাতে তিনটে আর্গুমেন্ট আছে, কোনটাতে ইন্টিজার ইনপুট, কোনটাতে ফ্লোট ইনপুট, সেগুলো কিছু আমাদের জানার দরকার নেই। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে এবার এখানে দেখো কি আছে, প্রত্যেকটা সামের আমরা একটা করে ডেফিনেশন দিয়েছি, এটা হচ্ছে ডেফিনেশন অফ ফাংশন। প্রথমে ছিল ডিক্লারেশন, এই টার্মস গুলোকে মনে রাখতে হবে, প্রথমে যেটা লিখেছিলাম একদম করে আবার দেখাচ্ছে দেখো, এই হচ্ছে ডিক্লারেশন, দিস আর দ্য ডিক্লারেশন অফ ফাংশন, মানে ইনপুট আউটপুট কেমন হবে সেটাই বলা আছে। এখানে কি হচ্ছে ডেফিনেশন দেওয়া আছে, যে সাম কন্টেনিং টু ইনপুটস, সেই ফাংশনটা কি কাজ করবে অ্যাকচুয়ালি। তো এইখানে দেখো ইনপুট ইন্টিজার ইন্টিজার করে ভেরিয়েবল গুলোকে লিখতে হবে, কারণ ভেরিয়েবল ছাড়া তো ফাংশনে যখন ভ্যালুস দেবে সেটা তো ট্রান্সফার হবে না, সেই জন্য আমরা এখানে লিখছি। রিটার্ন কি করছে, এ প্লাস বি মানে দুটো যোগ করে সেই ভ্যালুটা রিটার্ন করবে, সেটা তো সামের কাজ বেসিক্যালি হয়ে গেল। তিনটে আর্গুমেন্টের জন্য যে আমরা সাম করেছিলাম তার জন্য কি হচ্ছে এবিসি থ্রি আর্গুমেন্টস আর টেকেন অ্যাজ ইনপুট and this function returns the value of sum of a b and c. Okay, simple your program. তারপর এটা দেখো ফ্লোট এক্স ওয়াই আছে, তারও রিটার্নটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, সবই আছে কিন্তু শুধু আর্গুমেন্টের টাইপ আর্গুমেন্টের সংখ্যা এগুলো করে আমরা ফোর ডেফিনেশনস উই হ্যাভ ইনকর্পোরেটেড। তার মানে কি আছে দেখো এখানে, এখানে মেন শুরু হচ্ছে, এই যে এটাতে মেন স্টার্ট হচ্ছে ইউজিং দ্যাট সেকেন্ড ব্র্যাকেট, এখানে শেষ হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন পোর্শন, আর এইগুলো হচ্ছে চারটে যে ফাংশন আছে তাদের হচ্ছে ডেফিনেশন। তো এই দেখো যে চারটে আমাদের ফাংশনস, এখানে কিন্তু কোনো ক্লাস নেই, কোনো ক্লাস ডিফাইন করিনি আমরা, অর্ডিনারি আমরা যে প্রোগ্রাম ডিফাইন করছি বা ডিক্লেয়ার করছি সেটা হচ্ছে লাইক ইওর সি প্রোগ্রাম। সি প্রোগ্রামে যেভাবে করা হয় এক্স্যাক্টলি আমরা সেম ওয়েতেই আমরা প্রোগ্রামটা লিখেছি, দ্যার ইজ নো ক্লাস। ক্লাস আনবো, ক্লাস এনেও করা যাবে, আমরা পরে প্রোগ্রামে আছে, তো এখানে ক্লাস নেই। ওকে, তো এখন এই প্রোগ্রামটা কিভাবে কাজ করবে, অ্যাকচুয়ালি তো মেন পোর্শনটা যেটা সেটা এক্সিকিউশন হবে, তাই না, মেন পোর্শনটা এক্সিকিউশন হয়, মানে যখনই সি বা সি প্লাস প্লাস প্রোগ্রাম রান করা হয় তখন কিন্তু স্টার্ট করে মেন থেকে। মেনের মধ্যে ঢুকলো, ধরো ভ্যারিয়েবল ডিক্লারেশন হলো, এবিসি এর জন্য মেমরি অ্যালোকেট হয়ে গেল ইত্যাদি হচ্ছে, তারপরে যে মেসেজ আসছে এটা থ্রি ইন্টিজার্স, তিনটে ভ্যালু দেবে, এটা টু ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, দুটো ভ্যালু দেবে, তারপরে হচ্ছে স্ক্রিনে মেসেজ চলে আসবে সাম অফ এ বি, কারণ তোমার এ আর বি এর ভ্যালু তো আছে, অর্থাৎ কি হবে না, তো এ আর বি এর ভ্যালু যখন পেয়ে গেছে, মনে করো এর ভ্যালু তুমি দিয়েছো, মনে করো এর ভ্যালু দিয়েছো মনে করো সে 4, আর বি এর ভ্যালু তুমি ইনপুট দিয়েছো মনে করো হচ্ছে 6, আর সি এর ভ্যালু দিয়েছো মনে করো সে 1, এই দেওয়া আছে। তার মানে এ বি সি অল আর নোন, দ্যাট মিন্স এই ভ্যালু কি হবে 4 এখানে বসানো হবে, এর পরিবর্তে বি এর ভ্যালু 6 বসানো হবে। ঠিক আছে, এ আর বি এর ভ্যালু দুটো সাবস্টিটিউট করা হচ্ছে, পরে এই সাব ফাংশন দিয়ে কল করা হবে। তখন কি হবে, কোন সাব ফাংশনটা কল হবে, এখানে দেখো এতগুলো সাব ফাংশন আছে, 4 সাব ফাংশনস আর দেয়া, তো এখানে ক্লিয়ার যে তিনটে আর্গুমেন্ট বলা যে সাব ফাংশন সেটা কল হবে। তো তোমরা জানো ক্লাসটা আছে না, তিনটে সাব ফাংশন বলা যেটা আছে সেটা কল হবে না, তোমার কল হবে কি না, তো যেটা দুটো সাব আর্গুমেন্টস আছে সেটা। এখন কোশ্চেন হচ্ছে দুটো আর্গুমেন্ট দেওয়া তিনটে ফাংশন আছে, তাহলে কোনটা কল হবে, সেটা একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার। তো কিভাবে আইডেন্টিফাই করবে দেখো, যে এই যে সামটা যখন আছে সেটা কোন ফাংশনে থেকে এই ভ্যালুটা ক্যালকুলেট করবে। তো তখন কি করবে না, তো এ আর বি যে দুটো আর্গুমেন্ট আছে সেই আর্গুমেন্টের টাইপ বোঝার চেষ্টা করবে, কম্পিউটার অটোমেটিক্যালি try to understand the nature of the variable a and b. তো a and b এর ভেরিয়েবল কি আছে, দুটো ইন্টিজার, বোথ আর ইন্টিজার, তাহলে এখানে সাথে কম্পেয়ার করবে, দেখবে হ্যাঁ বোথ আর্গুমেন্টস আর ইন্টিজার, তখন কি করবে এই ফাংশনের সাহায্যে ভ্যালু বার করবে, করে आंसर তোমাকে দেবে। এখানে তো তিনটে আর্গুমেন্ট আছে, অতএব এটার আসার কোনো চান্স নেই, পরেরটাতে আসবে, মানে যদি আসতো আর কি ধরো, তাহলে কি হতো, এখানে দেখতো একটা ফ্লোট পরেরটা ফ্লোট, এটাও ম্যাচ করছে না, এটা যদি আসে এখানেও দেখবে একটা ফ্লোট একটা ইন্টিজার, এটাও ম্যাচ করবে না, তার মানে there is only one function which matches both arguments or integer। তার মানে এই ফাংশনটা এখান থেকে ডাইরেক্টলি কল করবে, শুধুমাত্র এটাই কল করবে, করে তোমার অ্যানসারটা দেবে। তো তার মানে কি হচ্ছে দেখো, এখানে যে আমরা ফোর ফাংশনস আমরা করেছি, ডিফাইন করেছি,
তার মধ্যে কি হচ্ছে যে উইথাউট এনি ডাউট, উইথাউট এনি অ্যাম্বিগুইটি, উইথাউট এনি কনফিউশন, that some function will call only one function. বুঝতে পারছো, একটাই ফাংশনকে কল করছে, এটা হচ্ছে ইউনিক ওয়ে। সেজন্য এই যে ডিফারেন্সটা আমরা দেখো বুঝতে পারছি, শুধুমাত্র একটাই ফাংশন দেবে, ইউনিক ভ্যালু দেবে, কোনো ডাউট নেই। কিন্তু এখানে দেখো চারটের আগেই দেখো কিন্তু এই যে আউটপুট টাইপ, রিটার্ন টাইপটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা যদি মনে করো রিটার্ন টাইপের রেসপেক্টে যদি ডিস্টিংশন করতাম, তাহলে এইখানে রিটার্ন টাইপ তো কল করার সময় লিখতে হয়, লেখা যায় না, শুধুমাত্র যখন ডেফিনিশন দেবে, ডিক্লেয়ার করবে, তখন রিটার্ন টাইপটা কি বলতে হয়। কল করার সময় শুধু ফাংশনের নাম থেকে আর্গুমেন্ট থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু যেহেতু রিটার্ন টাইপ নেই, অর্থাৎ মনে করো আমরা যে দুটো ফাংশন মনে করো, দুটো ফাংশন আছে, দুটো সাম আছে, দুটোর আর্গুমেন্ট মনে করো ইন্টিজার যদি রাখতাম, আর একটা রিটার্ন টাইপ ইন্টিজার, একটা রিটার্ন টাইপ ফ্লোট লিখতাম, তাহলে কিন্তু সেখানে ডিস্টিংশন করা যাবে না। কেন? কল করার সময় দেখো রিটার্ন টাইপটা কি সেটা লেখা হয় না। তার মানে কি হচ্ছে যে পলিমরফিজমের ক্ষেত্রে তোমার কি করতে হবে না, তো শুধুমাত্র ফাংশনের যে আর্গুমেন্ট থাকবে তার টাইপ, তার নাম্বার, তার রেসপেক্টিভ ডিস্টিংশন আসবে। ওকে, এবার দেখো এখানে সাম এবিসি তিনটে আছে, তো তিনটে থাকার জন্য কি হবে, তিনটে আর্গুমেন্ট वाला ফাংশন আছে, অনলি ওয়ান। সো when this function will call, তখন কি হবে, ডাইরেক্টলি এখানে আসবে, এখান থেকে ক্যালকুলেশন করে এখানে ব্যাক করবে, এটা ক্যালকুলেট করলো, রিটার্ন করা মানে আবার ব্যাক করে এখানে দিবে, এরকম হয়। তারপরে দেখো কি হচ্ছে, তারপরে এটা কি আছে, সাম অফ x and y both are floating point, so for the floating point this function is defined। দেখো দুটোর এখানে floating point, অতএব এটাকে কল করবে, এই সামের জন্য এই ফাংশনটা কল করবে। আর কোনো ফাংশন নেই যার দুটো আর্গুমেন্টই হচ্ছে floating point। লাস্টে দেখো সাম x and y আছে, x হচ্ছে তোমার ফ্লোট, a হচ্ছে ইন্টিজার। তো প্রথমে একটা ফ্লোট, পরে একটা ইন্টিজার ফাংশন কোনটা, প্রথম ফ্লোট পরে একটা ইন্টিজার হচ্ছে এটা, বাস এইভাবে কাজ করে। কিন্তু এই যে ফ্যাসিলিটিসটা, যে চারটে সাম দিয়ে আমরা যে চারটেই সাম করে লেখা, সেটা এই যে অ্যালাউ করা, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে কোনো কনফিউশন হবে না, যে কোন ফাংশনটা কল করলে কোথায় থেকে ভ্যালুটা ক্যালকুলেশন করবে, সেই কনফিউশনটা হবে না, সেটা দেখাচ্ছে। কিন্তু এটা যে অ্যালাউ করে, প্রোগ্রাম যে অ্যালাউ করবে একই নাম দিয়ে ডিফারেন্ট ফাংশন, সেটাই সি প্লাস প্লাসে ইনকর্পোরেট করা আছে। বুঝতে পারছো, এটা হচ্ছে ব্যাপার। এরপরে আর একটা এক্সাম্পল আমরা কনসিডার করছি, দেখো সেখানে আমাদের ক্লাস ডিফাইন করে আমরা করেছি, ঠিক আছে। পরের প্রবলেমে ওটা তো সিম্পল, উইথাউট এনি ক্লাস, ওটা তো সহজে বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। পরেরটাতে ক্লাস করা আছে, ক্লাস হলে তো একটু আলাদা টাইপের মনে হচ্ছে আমাদের। তো এখানে দেখো প্রবলেমটা কি লেখা আছে, হচ্ছে রাইট ক্লাসেস ফর সার্কেল এন্ড ইওর রেক্ট্যাঙ্গেল। দুটো আমাদের জিওমেট্রিক্যাল অবজেক্ট, একটা সার্কেল বলছে আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল বলা আছে। তাহলে সার্কেলের জন্য একটা ক্লাস বানাও, রেক্ট্যাঙ্গেলের জন্য আরেকটা ক্লাস বানাও, সেটা লেখা আছে। অলসো রাইট নেসেসারি মেম্বার ফাংশনস, মানে যে ফাংশনস ভেরিয়েবলস লাগবে আমরা লিখব। হ্যাঁ, মেম্বার ফাংশন টু পারফর্ম দ্য ফলোইং অপারেশন। কি কি অপারেশন বলছে, এরিয়া অফ সার্কেল বার করতে হবে, সার্কামফারেন্স অফ এ সার্কেল বার করতে হবে, যাকে আমরা পেরিমিটারও বলি অনেক সময়, পরিধি আর কি। এরিয়া অফ ট্রায়াঙ্গেল আর পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল, মানে ছোট্ট আমরা বলছি। তাহলে একটা সার্কেলের জন্য একটা ক্লাস থাকবে, রেক্ট্যাঙ্গেলের জন্য একটা তোমার ক্লাস থাকবে, আর ওর মধ্যে কি থাকবে, আমাদের এরিয়া বার করার জন্য একটা ফাংশন, সার্কামফারেন্স বার করার জন্য একটা ফাংশন। সিমিলারলি রেক্ট্যাঙ্গুলার এরিয়া বার করার একটা ফাংশন থাকবে, আর পেরিমিটার বার করার জন্য একটা ফাংশন থাকবে। ওকে, আর তার করেসপন্ডিং যে ডেটা সেগুলো আমাদের লিখতেই হবে। তো এগুলো লিখবো, আর বলছে ডেমনস্ট্রেট দ্য প্রোগ্রাম, মানে এটা মেইন লিখে আমরা দেখাবো। তাহলে এখানে দেখো দুটো হেডার ফাইল থাকছে, iostream.h এন্ড console input output, এই দুটো থাকলো। এরপরে দেখো প্রথম আর কি, আমরা সার্কেলের জন্য একটা ক্লাস লিখছি, ক্লাস ফর সার্কেল। তারপরে দেখো ক্লাসটা শুরু হচ্ছে কোথায়, এখানে। এখন দেখো সার্কেলের জন্য আমরা যদি এরিয়া আর যদি পেরিমিটার বার, সার্কামফারেন্স বার করতে চাই, তাহলে কি আমাদের ডেটা চাই, অনলি রেডিয়াস। রেডিয়াস যদি আমাদের জানা থাকে, দেন উই ক্যান ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল এন্ড as well as your perimeter of the circumference of the circle, একটা ইনপুট। তার মানে দেখো সার্কেল ক্লাসের মধ্যে আমাদের একটাই ডেটা থাকছে, দ্যাট ওয়ান ইজ কল্ড দ্য রেডিয়াস। ওকে, ফাংশন কি কি আমরা রাখবো, দুটো তো বলাই আছে, একটা এরিয়া বলে থাকতে হবে আর একটা পেরিমিটার বলে থাকতে হবে।
পেরিমিটার না, সার্কামফারেন্স, সার্কেলের ক্ষেত্রে সার্কামফারেন্স বলে, পরিধি বলে। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বলা হয় পরিধি। না কি জানো রেক্ট্যাঙ্গুলার সাথে ভুলে গেলাম নামটা। কি বলে গো? সার্কামফারেন্স ইংলিশে মানে হচ্ছে পরিধি। সার্কেল এটাকে কি বলে? পেরিমিটার এটাকে কি বলে? সার্কামফারেন্সটাকে, এই লাইনটাকে 2 পাই কে কি বলে? পরিধি বলে, তাই তো? 2 পাই আর। আর এই যে এটাকে ধরো রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে চার বাহুর যোগফলকে কি বলে বাংলাতে? ইংলিশে পেরিমিটার, এটাও পরিধি বলে, তাই তো? দুটো পরিধি কি বাংলাতে? পরিসীমা বলে। পরিসীমা, কারেক্ট। তো যাক, ইংলিশের নামটা একটু আলাদা, বাংলাতেও নাম আলাদা। তো যাক, আমরা কি করছি এখানে, ওই যেহেতু আমরা দেখতে চাইছি যে কম নাম ব্যবহার করবো, ফাংশনের নাম একই ব্যবহার করবো, সেই জন্য আমরা লিখলাম যে ট্রায়াঙ্গুলার, সার্কেলের ক্ষেত্রে এরিয়া বলে বললাম যে এরিয়া বার করবে, আর ওই সার্কামফারেন্সের জন্য আমরা পেরি বলে নাম দিলাম, মানে পেরিমিটারকে শর্ট করে পেরি লিখলাম। পেরিমিটারও লিখতে পারো, অসুবিধা নেই। আর এই যে ধরো এরিয়া বার করার জন্য এটা ফাংশন, সার্কেলের সার্কামফারেন্স বার করার জন্য এটা ফাংশন। তো সার্কেল এরিয়া বার করার ফর্মুলা কি? এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। পাই মানে কত? 3.1415 বলে আমরা লিখেছি 5 ডেসিমেল পর্যন্ত, দেন আর স্কয়ার। তো আর রেডিয়াসটা করলে তো আর স্টার হয়ে যায়, তাই না? তার মানে যখন এই এরিয়া ফাংশনটা কল হবে তখন আমাদের একটা স্ক্রিনে মেসেজ আসবে, দা এরিয়া সার্কেল ইজ বলে এরিয়াটা দেবে ফর এ গিভেন রেডিয়াস। এই হচ্ছে ব্যাপার। আমরা রেডিয়াসটা পেলেই কি হবে না, তো সার্কেলের এরিয়াটা, এরিয়া ফাংশনটা, এরিয়া অফ সার্কেল কথাটা লিখবে, তার ভ্যালুটা দেবে, এই হচ্ছে কাজ। সিমিলারলি পেরিমিটার ফাংশনের কাজ কি না, তো এখানেও প্রিন্ট করবে সার্কামফারেন্স অফ সার্কেল ইজ বলে নেবে 2 পাই আর, যে ফর্মুলা আমাদের জানি 2 পাই আর, সেটা হয়ে গেল। এরপরে কি হচ্ছে দেখো, সার্কেলের তো আবার এটা রিড করতে হবে, রেডিয়াসটা তো রিড করতে হবে, তাই না? সেই রেডিয়াসটা রিড করার জন্য আমরা আরেকটা ফাংশন এখানে লিখেছি, that one is get info function. Okay, get info. আর কি বলছি, enter the radius of circle, একটা মেসেজ আসবে, then we will give the values of radius. The তিনটে ফাংশন দেখছেন, one is for to get the radius or to read the radius of the circle for giving the input, second one determines the area of the circle, and third one determines the perimeter or circumference of the circle. Okay, that one is complete. Similarly, for rectangle, we have written another class, that one is denoted by rectangle. Okay, তো এখানে কি হচ্ছে দেখো, ফ্লোট এবি, রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে কি থাকে, দুটো ইনপুট দিতে হয়, তাই না? ওয়েট এন্ড ব্রেথ এন্ড হাইট দিতে হচ্ছে, এ আর বি, দৈর্ঘ্য প্রস্থ, তাহলে এ আর বি দুটো ডেটা এখানে। এখানে দেখো কি হচ্ছে, মানে আমরা কি লিখলাম, এরিয়া বলে, এখানেও আমাদের যে এরিয়াটা বার করা হবে তার জন্য ফাংশনের নাম এরিয়া। ওখানে দেখো এরিয়া, এখানে এরিয়া, এটাও এরিয়া, এটাও এরিয়া। ওকে, রেক্ট্যাঙ্গুলার এরিয়া বার করার ফর্মুলা কি? a ইনটু b করলে তো এরিয়া পাই, এখানে লিখেছে দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গল ইজ a ইনটু b। এর বডিতে এইটুকু কথা, আলাদা ফর্মুলা, কিন্তু ফাংশনের নামটা হচ্ছে এখানেও এরিয়া, ওখানেও এরিয়া, তাই না? দেখো দুটো এরিয়ার কি হচ্ছে, ফর্মুলাটা আলাদা, পাই আর স্কয়ার সার্কেলের ক্ষেত্রে, দ্য নেম অফ দ্য ফাংশন ইজ এরিয়া। এখানে হচ্ছে কি দেখো, এটাও ফাংশনের নাম হচ্ছে এরিয়া, বাট দ্য এক্সপ্রেশন ইজ a ইনটু b। ওকে, similarly for perimeter কি হচ্ছে, নেম হচ্ছে কি, the perimeter of rectangle is 2 into a plus b, এটা আমরা জানি 2 into a plus b হচ্ছে perimeter। ফাংশনের নাম পেরি, ওখানেও তাই এখানেও তাই, কিন্তু এক্সপ্রেশন আলাদা, এর মধ্যে যে মেসেজটা আসবে সেটা আলাদা, আর গেট ইনফো মানে এ আর বি এর ভ্যালু এখানে সাপ্লাই করতে হবে, তার জন্য আমরা লিখলাম এটা দা লেন্থ এন্ড ব্রেথ, আমরা লিখে দিচ্ছি এ এন্ড বি। তাহলে দুটো ক্লাস একই ধরনের, মানে একই সেম ফাংশনের নাম, শুধু বডিটা একটু একটু করে চেঞ্জ করা আছে। তাহলে দেখো একই আমাদের প্রোগ্রামের মধ্যে দুটো ক্লাস আমরা এখানে ডিফাইন করলাম, সেটা আমরা দেখতে পাচ্ছি। আগে আমরা একটা ক্লাসের কথা বলেছি, কিন্তু কি বলা হয়েছিল যে এ সিঙ্গেল প্রোগ্রাম মে কন্টেন মাল্টিপল নাম্বার অফ ক্লাসেস, যতগুলো খুশি ততগুলো ক্লাস তুমি একটা সিঙ্গেল প্রোগ্রামের মধ্যে লিখতে পারো। এখানে আমরা সেটাই করেছি, একটা প্রোগ্রাম, এখান থেকে শুরু হচ্ছে প্রোগ্রামটা, তার মধ্যে দুটো ক্লাস, একটা হচ্ছে ফর সার্কেল, তারপর রেক্ট্যাঙ্গেল। তাহলে কি কি শিখলাম আমরা, দুটো ক্লাস আগে প্রোগ্রামের মধ্যে লেখা যায় সেটা আমরা শিখলাম। তারপরে ধরো দুটো ক্লাসের সেম ফাংশন আছে, ফাংশনের নাম কি, এরিয়া, পেরি এন্ড গেট ইনফো, সেম ফাংশন, শুধুমাত্র কি হচ্ছে না, তো ডেটা আলাদা, সার্কেল ক্ষেত্রে একটা ডেটা, পেরিমিটার ক্ষেত্রে দুটো ডেটা, এবং এরিয়া, পেরি এন্ড গেট ইনফো সবার যে ফাংশনের যে বডি সেগুলো আলাদা, একটা একটা করে লাইনে আছে, বাট দ্য ফর্মুলা আর ডিফারেন্ট।
হয়ে গেল। এইবার আমাদের হচ্ছে এটা হচ্ছে মেন। তো মেনে আমাদের কি করা হয়, মেনটা তো জানোই। মেনের মধ্যে আমরা ইনপুট আউটপুট ইত্যাদি ইত্যাদি করব। তো সিএলআর এসসিআর হচ্ছে ক্লিয়ার স্ক্রিন জানি, আর এখানে ডিক্লেয়ার করা আছে সার্কেল সি। এটা হচ্ছে ডিক্লারেশন, মানে সি হচ্ছে একটা ভেরিয়েবল, পার্টিকুলারলি বলা হয় অবজেক্ট। আমরা যেহেতু ডিফাইন করেছি না, সেই জন্য ইউজার ডিফাইন তোমার যদি থাকে সেটাকে অবজেক্ট বলবো। তাহলে হচ্ছে সি হচ্ছে কোন ধরনের অবজেক্ট, সার্কেল টাইপের। এক্স হচ্ছে another object of type rectangle, rectangle টাইপের হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তাহলে দুটো আমরা অবজেক্ট ডিক্লেয়ার করছি, একটা ফর সি আর একটা ফর এক্স। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, এখানে যদি আমরা মেমোরির কথা ভাবি, তাহলে আমরা বলেছিলাম না যে প্রত্যেকটা অবজেক্টের জন্য এক একটা করে মেমোরি অ্যালোকেট হবে। তাহলে কি হচ্ছে না, তো এই যে পোরশনটা আছে, এই পোরশনটাতে সি এর জন্য একটা মেমোরি অ্যালোকেট হবে। সার্কেলে আমাদের কতগুলো ডেটা আছে, একটাই রেডিয়াস, তাই না, রেডিয়াস আছে। সার্কেলের জন্য রেডিয়াস আছে, রেডিয়াসটা কি টাইপের, ইন্টিজার টাইপের। তার মানে আমাদের কি হবে, এই যে মেমোরিতে এই হচ্ছে ধরো সি এর জন্য একটা মেমোরি অ্যালোকেট হলো, আর এই এরিয়াটা কত বাইট হবে, 2 বাইটস, যেটা ইন্টিজার সেজন্য 2 বাইট স্পেস অ্যালোকেট এই ডিক্লারেশনের সাথে সাথে হয়ে গেল। তারপরে কি আছে, রেক্ট্যাঙ্গেল এক্স আছে, এক্সটা কি আছে দেখো, এক্সটা মানে রেক্ট্যাঙ্গেলে কি কি ডেটা আছে, দুটো আছে, একটা এ একটা বি অফ টাইপ ফ্লোট। ফ্লোট হলে কত, 4 বাইট স্পেস। তাহলে আমাদের এই হচ্ছে একটা, আচ্ছা এটা একটা অন্য কালারে করি। তাহলে এইটা মনে করো হচ্ছে এই যে রিজনটা, এটা হচ্ছে ফর ইওর এ এ 4 বাইটস, এই হচ্ছে কি ফ্লোট বলা আছে সেজন্য 4 বাইটস, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে 4 বাইটস। পুরোটা মিলিয়ে এই যে পুরো যে রেজাল্ট আমরা এরিয়াটা পাচ্ছি, পুরোটা মিলে কি হবে, এক্স এর এরিয়া। ঠিক আছে, পুরোটা হচ্ছে এক্স এর এরিয়া। এক্স, এক্স এর মধ্যে দুজন আছে, এ আর বি, তাহলে এর জন্য একটা জায়গা থাকবে, বি এর জন্য একটা জায়গা থাকবে, এবং এক একটা মেমোরির স্পেস হচ্ছে 4 বাইট, বিকজ এ এন্ড বি আর ডিপ্লয়েড অ্যাজ ইওর ফ্লোট। এই হলো মেমোরি স্ট্যাটাস। ওকে, এরপরে কি হচ্ছে দেখো, সি ডট গেট ইনফো। সি ডট গেট ইনফো তার মানে হচ্ছে সি অবজেক্টের জন্য গেট ইনফো ফাংশন কল করা হচ্ছে। আগেও বলেছিলাম তাই, যে একটা অবজেক্টের নাম থাকে, তারপরে ডট দিয়ে তোমার ভ্যালু ভেরিয়েবলের নাম আর ফাংশনের নাম থাকে, তাই না। তাহলে এখানে সি ডট গেট ইনফো তার মানে কি, গেট ইনফো ফাংশন আমাদের দুই জায়গায় আছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের মধ্যে, একটা হচ্ছে সার্কেলের মধ্যে। তাহলে তোমরা বলো যে এই সি ডট গেট ইনফোর সাহায্যে কোন ফাংশনটা, কোন ক্লাসের ফাংশনটা কল হবে, রেক্ট্যাঙ্গেলের মধ্যে যেটা আছে সেটা কল হবে, না সার্কেলের মধ্যে যে গেট ইনফো ফাংশন আছে সেটা কল হবে। এখানে দেখো দেখাচ্ছি, এই যে এখানে দেখো গেট ইনফো আছে, করেসপন্ডিং ক্লাসের নাম কি হচ্ছে রেক্ট্যাঙ্গেল। আবার দেখো এখানে একটা গেট ইনফো আছে, করেসপন্ডিং ক্লাসের নাম কি সার্কেল, দুই জায়গাতে আছে। তাহলে দুটো তো আলাদা আলাদা ইনপুট আছে, একটাতে একটা ইনপুট আছে সার্কেলেরটাই, আর রেক্ট্যাঙ্গেলেরটাই দুটো ইনপুট আছে। তাহলে বলো কোনটা, কোন ফাংশনটা কল হবে, সি ডট গেট ইনফো লিখলে পারে সার্কেলের মধ্যে যে গেট ইনফো সেটা কল হবে, না রেক্ট্যাঙ্গেলের মধ্যে, বলার চেষ্টা করো। হ্যালো, তোমরা আছো না নেই, শুনতে পাচ্ছ? হ্যালো, কেউ কি আছো না নেই? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার আছি। এত সময় লাগছে কেন রেসপন্স করতে? হুম, এত টাইম কেন লাগছে, তোমরা কি শোনা করছো? যাচ্ছে। শোনা তো যাচ্ছে, রেসপন্স করতে এত সময় লাগা উচিত নাকি? তাহলে বলো অ্যান্সারটা বলো। সি ডট গেট ইনফো এইটার সাহায্যে কোন দুটো তো আমাদের ক্লাস আছে, তাহলে কোন ক্লাসের গেট ইনফো ফাংশন কল হবে? একটা জায়গায় দেখো সি ডট গেট ইনফো, পরে কি আছে এক্স ডট গেট ইনফো। একটু বুদ্ধি কাটিয়ে চেষ্টা করো বলার। সি হচ্ছে কি কি ধরনের অবজেক্ট, সার্কেল, এক্স হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো এর মধ্যেই তো বলা আছে সি অবজেক্টের জন্য গেট ইনফো ফাংশন কল হবে। এই সেন্টেন্স গুলোকে ভালো করে বুঝতে হবে, আমি বারবার করে বলছি, ভালো করে বোঝার চেষ্টা করবে।
তাহলে সি ডট গেট ইনফো হচ্ছে সিটা হচ্ছে সার্কেল টাইপের অবজেক্ট, তাহলে সার্কেল ক্লাসে যে গেট ইনফো আছে সেটা কল হবে, কোনো ডাউট নেই। পরেরটা যখন আছে এক্স ডট গেট ইনফো তখন কি হবে না, তো এক্স হচ্ছে কি টাইপের অবজেক্ট, দেখো লেখা আছে রেক্ট্যাঙ্গেল টাইপের, তাহলে রেক্ট্যাঙ্গেল যে ক্লাস তার মধ্যে যে গেট ইনফো আছে সেখান থেকে কল হবে, মনে থাকবে। অবজেক্টের নাম দেখবে আগে, তারপরে করেসপন্ডিং ফাংশন কল হবে। তাহলে সি হচ্ছে সার্কেল টাইপের অবজেক্ট, তাহলে সার্কেলের মধ্যে যে গেট ইনফো সেটা কল হয়ে যাবে। তার মানে দেখো কি আছে, সার্কেলের মধ্যে গেট ইনফো ফাংশনে কি লেখা আছে, যা লেখা আছে সেটা পারফর্ম হবে। আমরা তোমার স্ক্রিনে এরকম লেখা আসবে এটা দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, কথাটা আসবে, তারপরে তুমি সি ইন রেডিয়াস আছে মানে রেডিয়াসের একটা ভ্যালু দেবে, মনে করো তুমি ভ্যালু দিয়ে দিলে সে 8, ঠিক আছে। তাহলে 8 যদি ভ্যালু দাও তাহলে 8 ভ্যালুটা কোথায় লেখা হবে না, তো এই সি এর জন্য যে স্পেসটা তোমার রিজার্ভ করা আছে, সি এর জন্য এই যে স্পেস আছে, তাহলে এখানে 8 লেখা হয়ে যাবে, তো 8 লেখা হলো বাস, আর কিছু নেই, একটাই ভ্যালু। তারপরে কি আছে এক্স ডট গেট ইনফো, এক্স ডট গেট ইনফো মানে এটা কি লেখা আছে এখানে দেখো, যে এন্টার দ্য লেন্থ এন্ড ব্রেথ, মানে তারপরে এ আর বি এর দুটো ভ্যালু দিতে হবে, তাহলে তুমি এ আর বি এর দুটো ভ্যালু দেবে। এর ভ্যালু দিলে মনে করো 5 আর বি এর ভ্যালু দিলে মনে করো সে 7, এখানে ধরো 5 দিলে এর ভ্যালু আর বি এর ভ্যালু দিলে মনে করো 7, বাস হয়ে গেল, লেখা হয়ে গেল অটোমেটিক্যালি। যখনই আমাদের ওই ভ্যালুগুলো রিড করছি তখন করেসপন্ডিং যে মেমোরি আছে, সি এর জন্য এই এরিয়াটা আর এক্স এর জন্য এই এরিয়া, এক্স এর আবার দুটো ভ্যালু আছে, সেখানে করেসপন্ডিং ভ্যালু অটোমেটিক্যালি লেখা হবে। এটা খুব ইন্টারেস্টিং, কোথাও পাস টাস করাতে হচ্ছে না, তুমি এক্স এর জন্য ভ্যালু রিড করছো, ফাংশন কল করছো, এক্স যে ভ্যালুস গুলো পাবে সেটা এক্স এর এরিয়াতে অটোমেটিক্যালি চলে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। ব্যাস এই হচ্ছে রিড করা পর্যন্ত হলো। তারপরে কি আছে সি ডট এরিয়া, সি ডট এরিয়াতে কি হবে, কার এরিয়া দেবে, রেক্ট্যাঙ্গেলের দেবে না সার্কেলের দেবে, মানে কোন অবজেক্ট বা কোন ক্লাস থেকে এরিয়া ফাংশন কল হবে, কারণ এরিয়া আমাদের দুই জায়গাতে আছে, রেক্ট্যাঙ্গেল আছে আর সার্কেল আছে। এখানেও তাই অবজেক্টের নাম কি আছে সি, সিটা কি না তো সার্কেল, তাহলে সার্কেলের মধ্যে যে এরিয়া ফাংশনটা আছে সেটা কল হবে। আমরা চলে যাই সার্কেল ফাংশনে, এই ক্লাসে সার্কেল ক্লাসে এলাম, এই ফাংশনটা কল হবে, তার জন্য স্ক্রিনে লেখা আসবে দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ, তারপরে পাই আর আর স্কয়ার, আর এর ভ্যালু কত লিখলাম জানো আমরা, আর এর ভ্যালু দিয়েছি বললাম 8, তাহলে পাই এর ভ্যালু হচ্ছে এটা 3.14159 ইনটু 8 ইনটু 8 করলে যে ভ্যালুটা আসবে সেটা তোমাকে স্ক্রিনে দেখাবে, বাস হয়ে গেল, এরিয়া পেয়ে গেলেন। তারপরে কি হবে সি ডট পেরি আছে, পেরি মানে পেরিমিটার, সেখানে দেখো আমাদের ক্লাস সি, সি মানে হচ্ছে সার্কেল, সার্কেলের যে পেরিমিটার সেটা হচ্ছে সার্কামফারেন্স অফ সার্কেল ইজ বলে 2 পাই আর, 2 পাই আর, আর মানে হচ্ছে 8, তিনটিকে মাল্টিপ্লাই করে যেটা আসবে সেটা স্ক্রিনে লেখা চলে আসবে, পেরিমিটার পেয়ে গেলাম। এরপরে হচ্ছে এক্স ডট এরিয়া, এক্স হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেলের জন্য যে এরিয়া ফাংশন আছে সেটা কল হবে। এক্স ডট পেরি তার মানে হচ্ছে যে পেরিমিটার হচ্ছে এক্স রেক্ট্যাঙ্গেলের যে পেরিমিটার ফাংশন সেটা কল হবে। এই যে পেরিমিটার ফাংশন রেক্ট্যাঙ্গেলের কি আছে এইটুকু আছে, 2 ইনটু a প্লাস b এর ভ্যালু দেবে, স্ক্রিনে লেখা আসবে দ্য পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল ইজ, এই কথাটা আসবে, তারপরে 2 ইনটু a b এর যে ভ্যালু আমাদের 5 আর 7 দিয়েছে এই ভ্যালুগুলো বসাবে, ক্যালকুলেট করে অ্যানসার দেবে, এই হচ্ছে কাজ এখানে। এবার দেখো যেটা আমরা বলছিলাম যে এই ওভারলোডিং এর অ্যাডভান্টেজ এর কথা বলছিলাম, সেটা এখানে কি অ্যাডভান্টেজ হতে পারে, মনে করো জিওমেট্রিতে আমরা পড়ার সময় কি পড়েছি, সার্কেল পড়েছি, রেক্ট্যাঙ্গেল পড়েছি, আর কি পড়েছি ট্রায়াঙ্গেল পড়েছি, আরো পড়েছি। তো এই ট্রায়াঙ্গেল যদি মনে করো এই প্রোগ্রামটা তুমি একদিন লিখলে বা আমি ধরো লিখে দিলাম, তোমরা শিখে নিলে, এবার তোমাদেরকে বলা হলো যে এরিয়া সরি ট্রায়াঙ্গেল অবজেক্টকে ঢোকা, ট্রায়াঙ্গেল অবজেক্টকে ঢোকা, তাহলে কি করবে এরকমই লিখবে, ট্রায়াঙ্গেলের জন্য ধরো এরিয়া বার করার একটা ফর্মুলা লিখবে, ট্রায়াঙ্গেলের পেরিমিটার বার করার জন্য ফর্মুলা লিখবে, আর ট্রায়াঙ্গেলের ইনফরমেশন রিড করার জন্য ফর্মুলা লিখবে, তাই না। তার মানে ট্রায়াঙ্গেলের জন্য একটা ক্লাস লিখবে যার এই তিনটে নাম দিয়ে তুমি একটা ক্লাস বানাবে। তার মানে কি হচ্ছে দেখো উপরে যে আমাদের আছে না মেনের আগে যে দুটো ক্লাস আছে সেই দুটো ক্লাসের কোনো ডিফারেন্স তোমার বা কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, তুমি সিম্পলি এখানে আসবে, এসে রেক্ট্যাঙ্গেলের যে ক্লাস শেষ, এখানে রেক্ট্যাঙ্গেলের ক্লাস শেষ হয়েছে, এইখানটাতে তুমি আবার ট্রায়াঙ্গেলের জন্য একটা ক্লাস ডিফাইন করে দিলে এই জায়গাতে,
এই জন্য তিনটে তুমি ফাংশন এখানে লিখতে, একটা এরিয়া, একটা পেরি, একটা হচ্ছে তোমার গেট ইনফো। এই এরিয়া নামের ফাংশন আছে কি নেই তোমার ভাবার দরকার নেই, কারণ ট্রায়াঙ্গেলেরও একটা এরিয়া থাকে। আগে এরিয়া লিখেছে তোমার প্রয়োজন নেই, তুমি একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার একটা ফর্মুলা বা ফাংশনের নাম এরিয়া দেবে, তার ফর্মুলা লিখে দেবে, ব্যাস মিটে গেল। তারপরে তার পেরিমিটার বার করার জন্য নাম দিয়ে দিলে, পেরি লিখে দিলে, তার ফর্মুলা লিখে দিলে। গেট ইনফো সবসময় আমরা লিখছি, সেখানে একটা গেট ইনফো ফাংশন করলে, তার মানে আগে যা ছিল কিছু চেঞ্জ না করে জাস্ট মাঝখানে একটা ক্লাস লিখে দাও। ফাংশনের নাম আগের চেয়ে ম্যাচ করবে না ডিফারেন্ট হবে সেটা ডাজ নট ম্যাটার, সেম হয়ে গেল কিছু যায় আসে না, আলাদা হলে তো কিছু যায় আসে না। তো এই সুবিধাটা পাচ্ছ, যেটা বলা হচ্ছিল না ইজিলি মেইনটেনেবল। তার মানে হচ্ছে তোমার প্রোগ্রামে যা আছে তাই থাকলো, একটা তুমি অবজেক্ট নতুন ঢোকানো, তার মানে ঢোকাতে চাও, তার মানে একটা নতুন ক্লাস লিখে দেবে, আর করসপন্ডিং মেনে তুমি উপরে যা আছে তাই থেকে গেল, এবার ওই ট্রায়াঙ্গেলের জন্য যা যা করার সেগুলো নিচে লিখে দিলে, বাস হয়ে গেল। এই হচ্ছে সুবিধা। মনে করো তুমি যদি এবার ভাবতে ওই তো সার্কেলের এরিয়ার জন্য এরিয়া কথাটা লেখা আছে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া বার করার জন্য এরিয়া 1 লেখা আছে, তাহলে আমরা যখন ট্রায়াঙ্গেল ঢোকাবো তার এরিয়ার জন্য আমরা ট্রায়াঙ্গেল 2 লিখলাম হয়তো। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েবলের নাম সেটা এখানে দিতে হচ্ছে, বুঝতে পারছো? সেটা একটা আছে গ্রেট তোমার অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার কিন্তু অনেক ফর্মুলা আছে, তাই না? যদি তিনটে সাইডের ভ্যালু যদি দেওয়া থাকে তার জন্য একটা ফর্মুলা, যদি লেন্থ এন্ড ব্রেথ যদি দেওয়া থাকে, হাইট এন্ড ব্রেথ যদি দেওয়া থাকে, হাইট এন্ড বেস, তার একটা ফর্মুলা। তো এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমরা ট্রায়াঙ্গেলের ইনপুট দিতে পারি, আর তার জন্য ডিফারেন্ট আমাদের ফর্মুলা আছে। রেক্ট্যাঙ্গেল আর সার্কেলের জন্য ফর্মুলা এই একটা একটা করে ফর্মুলা। বাস এটা হচ্ছে আমাদের তাহলে ক্লাস ধরে আমরা কি দেখাচ্ছি, পলিমরফিজম অফ ফাংশন, তাই না? ক্লাস আমরা লিখেছি, ক্লাস ইউজ করে কিভাবে আমরা ফাংশনের মধ্যে পলিমরফিজম আনতে পারি, মানে ফাংশন ওভারলোডিং করতে পারি। প্রথমের এক্সাম্পলটা ছিল, ফার্স্ট এক্সাম্পল হচ্ছে অনলি ফর ইওর উইদাউট ক্লাস, পরেরটা হচ্ছে উইথ ক্লাস। দুটো এক্সাম্পল আমরা দেখাচ্ছি শিখছি। এখন একটা কোশ্চেন হচ্ছে, দেখো আমরা যখন সি ল্যাঙ্গুয়েজ শিখেছি আর কি, সি ল্যাঙ্গুয়েজ আমরা যখন শিখেছি তখন আমাদের কি ছিল, সি ল্যাঙ্গুয়েজের মধ্যে ছিল তোমার প্রিন্টএফ আর স্ক্যানএফ দুটো ফাংশন ছিল, প্রিন্টএফ এন্ড স্ক্যানএফ। তো প্রিন্টএফ স্ক্যানএফ যখন ফাংশনগুলো আমরা পড়েছি তখন দেখবে যে আমরা লিখলাম স্ক্যানএফ, কোটেশনের মধ্যে লিখলাম পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি, তিনটে যদি আমাদের ইন্টিজার ভেরিয়েবল হয় তাহলে ডবল কোটেশনের মধ্যে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি আমরা লিখতাম, তারপরে কোটেশন শেষ হলে কমা অ্যাম্পারসান্ড এ অ্যাম্পারসান্ড বি অ্যাম্পারসান্ড বি সি লিখতাম। তো তার মানে দেখো ওখানে কি হচ্ছে, অনেকগুলো আর্গুমেন্ট লিখছি, ডবল কোটেশনের মধ্যে যা থাকছে সেটা একটা আর্গুমেন্ট হতো, তারপরে কমা দিয়ে অ্যাম্পারসান্ড এ কমা অ্যাম্পারসান্ড বি কমা অ্যাম্পারসান্ড সি, তার মানে কতগুলো ছিল, কোটেশনের মধ্যে একটা জিনিস, অ্যাম্পারসান্ড এ আরেকটা জিনিস, অ্যাম্পারসান্ড বি আরেকটা জিনিস, অ্যাম্পারসান্ড সি আরেকটা জিনিস, মানে টোটাল 4টে কোয়ান্টিটি থাকে। কখনো কখনো যদি একটা ভেরিয়েবলের ভ্যালু আমরা প্রিন্ট করতাম তাহলে কি লিখতাম, স্ক্যানে ডবল ব্র্যাকেটের মধ্যে কোটেশনের মধ্যে লিখতাম পার্সেন্টেজ মনে করো সে ডি কমা, তারপরে লিখতাম অ্যাম্পারসান্ড মনে করো এ, একটা ভেরিয়েবল থাকলে অ্যাম্পারসান্ড এ একটা লিখতাম, তার মানে কি কোটেশনের মধ্যে একটা কথা আর কমা দিয়ে অ্যাম্পারসান্ডে একটা কথা, মানে দুটো জিনিস লেখা হচ্ছে। তার মানে যদি আমরা কেয়ারফুলি দেখি তাহলে স্ক্যানএফ ফাংশনের মধ্যে, ফাংশন কথা বলছে, স্ক্যানএফ ইজ এ ফাংশন, ইনপুট ফাংশন। ফাংশন কেন বলা হচ্ছে না, তো আমরা স্ক্যানএফ কথাটা লিখতাম, তারপরে ব্র্যাকেট লিখতাম, ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে কিছু লেখা হতো। তোমাদের সেদিন বললাম যে ফার্স্ট ব্র্যাকেট থাকা মানে সেটা বুঝবে ফাংশন। তো সেই জন্য স্ক্যানএফ এন্ড প্রিন্টএফ বোথ আর ফাংশন, and scanf function and printf function both are receiving different number of inputs, different number of inputs নিয়ে থাকে। তো যেহেতু নাম্বার অফ ইনপুটস আলাদা আলাদা তার মানে তাকে বলা হচ্ছে পলিমরফিজম। তার মানে সি ল্যাঙ্গুয়েজে অলরেডি পলিমরফিজমের যে আইডিয়া কনসেপ্ট সেটা কিন্তু অলরেডি আছে, কিন্তু সেটা মাত্র শুধুমাত্রই হচ্ছে কনসেন্ট্রেটেড ইওর scanf function and printf function, not for other functions, বুঝতে পারছো? এটা হচ্ছে ডিফারেন্স। সি প্লাস প্লাস কি আছে না, তো ওইগুলো তো সিস্টেম থেকে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা যা আছে সেগুলো তো আছেই, তাছাড়া আমরা অ্যাডিশনালি তোমার কি করতে পারি, অ্যাডিশনালি উই ক্যান ডিফাইন আদার ইওর পলিমরফিজম ফাংশন। সিতে কিন্তু আমরা নিজেরা ডিফাইন করতে পারি না, স্ক্যানে প্রিন্টএফ আছে তো ব্যাস ওই দুটোই,
সি প্লাস প্লাসে আমরা এরকম মাল্টিপল আমাদের ইচ্ছা মতো আমরা ফাংশনকে ডিফাইন করতে পারি। এটা হচ্ছে অ্যাডিশনাল পাওনা বলতে পারি। যাক, তাহলে আমরা ফাংশন ওভারলোডিং বললাম। এরপরে আমাদের আছে অপারেটর ওভারলোডিং। অপারেটর মানে কাদের অপারেটর বলে? এই যে প্লাস, তারপরে হচ্ছে ধরো মাইনাস, তারপরে মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, এই সব হচ্ছে আমাদের অপারেটর। তো এদের যে মানে পাওয়ার আছে, বা ধরো প্লাস প্লাস সাইন মানে ইনক্রিমেন্ট অপারেটর, মাইনাস মাইনাস সাইন ডিক্রিমেন্ট অপারেটর, এদের আমরা কি করতে পারি, যা ওদের যে নরমাল যে ক্যাপাবিলিটি আছে তার চেয়ে আমরা ওর পাওয়ারটাকে বাড়িয়ে দিতে পারি। যেমন প্লাস প্লাস যদি আমরা মনে করো এক্স লিখি, তাহলে কি হয় না, তো এক্স এর ভ্যালু 1 বাড়িয়ে দেয়, তাই না? কিন্তু আমরা দেখাবো যে প্রোগ্রামের মধ্যে মেনের মধ্যে আমরা লিখেছি প্লাস প্লাস এক্স, কিন্তু দেখা যাবে যে প্লাস প্লাস এক্স লিখেছি ঠিকই, কিন্তু দেখা যাবে এক্স এর ভ্যালু 2 বেড়ে যাচ্ছে, কখনো 5 বাড়ছে, কখনো 8 বাড়ছে, এরকমের হচ্ছে। এক তো বাড়তেই পারে, তাছাড়াও ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু বাড়ানো সম্ভব। তো ওইটাই হচ্ছে আমাদের পলিমরফিজম বা ওভারলোডিং কনসেপ্ট। মানে প্লাস প্লাস এর ভ্যালু 1 বাড়াবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কিন্তু তার সত্ত্বেও আমরা আরো জায়গায় তাকে ব্যবহার করব করে তার ক্যাপাবিলিটিকে বা ক্যাপাসিটিকে বাড়িয়ে দেব। তো এখন কি হচ্ছে, যেহেতু এগুলো অপারেটর, সেটাও কিন্তু ফাংশনের মতোই দেখতে লাগবে। তার সিনট্যাক্সটা হচ্ছে ফাংশনের মতো। এখানে লেখা আছে the general syntax for operator overloading is this one, কি না, তো রিটার্ন টাইপ, অপারেটর and operator symbol and parameters, এতগুলো জিনিস আছে। তো তার মধ্যে যে অপারেটর যেটা আছে, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। অপারেটর হচ্ছে কিওয়ার্ড। দেখবে আমরা সেই কিওয়ার্ডে যে চার্ট দিয়েছিলাম, একটা টেবুলার ফর্মে লিখেছিলাম, তার মধ্যে অপারেটর কথা লেখা আছে। দ্যাট মিন্স অপারেটর ইজ আ কিওয়ার্ড। কিওয়ার্ড মানে এটা একটা স্পেসিফিক মিনিং আছে। অপারেটর কথাটা সবসময় লিখতেই হবে। বাকিগুলো দেখো এমনি লেখা আছে। রিটার্ন টাইপ মানে কি না, তো এই যে অপারেটরটাকে আমরা ওভারলোড করছি, সেই অপারেটরটা তোমার কি টাইপের ভ্যালু দেবে। মানে ধরো আমরা লিখলাম প্লাস অপারেটর, যদি আমরা ভাবি, তাহলে প্লাস অপারেটর মানে কি, তাহলে আমরা ধরো আমাদের দুটো আর্গুমেন্ট থাকছে, মনে করো দুটো প্যারামিটার থাকছে, যে আমরা প্যারামিটার কথা বলেছি। তো মনে করো এর মধ্যে দুটো প্যারামিটার আছে, একটা এ একটা বি, ঠিক আছে? তাদের টাইপ কেমন হবে, ইনপুট টাইপ কেমন হবে, সেটা এখানে লিখতে হবে। এবার এদের মধ্যে অ্যাড করা, যদি আমরা সিম্বলটাকে যদি প্লাস দিয়ে থাকি, তাহলে এ আর বি এর মধ্যে যোগ করবে, তাহলে রিটার্ন কি করবে, এটা যদি ইন্টিজার হয় তাহলে সেটা ইন্টিজার রিটার্ন করবে, তাহলে সেটাকে বলা হচ্ছে রিটার্ন টাইপ। মানে অপারেটর পারফর্ম করার পরে যে রেজাল্টটা দাঁড়াবে সেটা কি টাইপের, সেটাই হচ্ছে রিটার্ন টাইপ। ফাংশনে যেমন বলা এখানেও তাই। আর এখানে অপারেটর সিম্বল মানে কি, কোন সিম্বলকে তুমি ওভারলোড করতে চাইছো সেই সিম্বলটা লিখতে হবে, ঠিক আছে? যদি প্লাস কে ওভারলোড করতে চাও প্লাস লিখবে, মাইনাস কে করলে মাইনাস লিখবে, ডবল প্লাস কে করলে ডবল প্লাস লিখবে, এই হচ্ছে কাজ। আর সেটা পারফর্ম করার জন্য তোমার কি কি প্যারামিটারস, সেগুলোকে বলতে হয়। এই হচ্ছে ব্যাপারটা, সিনট্যাক্সটা হচ্ছে এরকম আকৃতি। তার মানে এক্স্যাক্টলি তোমার কি হচ্ছে না, তো ফাংশনের মতোই দেখতে হবে। এখানে দেখো যেখানে এই কথাগুলো কিন্তু লেখা আছে, এখানে অনেকগুলো কথা বলা আছে। প্রথম প্যারামিটার তো যা বললাম সেরকমই। তারপর বলতে হবে ইট মে বি রিমেম্বার দ্যাট দ্য অপারেটর ফাংশনস মাস্ট বি আইদার মেম্বার ফাংশনস অর ফ্রেন্ড ফাংশন, ঠিক আছে? ফ্রেন্ড হয়ে যেতে পারে, ওই অপারেটর ওভারলোডিং ফাংশনটা তোমার অন্য কোনো ফাংশনের ফ্রেন্ড হতে পারে, অর এমনি অর্ডিনারি মেম্বার ফাংশন হতে পারে। The basic differences between them is that a friend function will have only one argument. Friend function করে যদি পড়ো, অপারেটর যদি বাইনারি হয়, সরি ইউনারি হয়, তাহলে হচ্ছে ফ্রেন্ড ফাংশন যদি আমরা করি তাহলে একটাই আর্গুমেন্ট থাকবে। ইউনারি অপারেটর মানে হচ্ছে যে অপারেটর পারফর্ম করার জন্য একটাই অপারেন্ট চাই, ঠিক আছে? তাকে ইউনারি অপারেটর বলে। বাইনারি অপারেটর কাকে বলে না, যার জন্য দুটো অপারেন্ট চাই। মানে ধরো প্লাস সাইন, প্লাস সাইন মানে কি, এ প্লাস বি করতে হয়, তাহলে যোগ করার জন্য দুটো আমাদের অপারেন্ট দরকার। সেই জন্য হচ্ছে অ্যাডিশন বা প্লাস সাইন হচ্ছে বাইনারি অপারেটর। আবার মাল্টিপ্লাই করার সময় কি, দুটো অপারেন্ট চাই, তাই না? এ স্টার বি করতে হয়, এ ইন্টু বি করতে হয়, সেখানে দুটো আমাদের অপারেটর চাই। সেই জন্য মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এরা হচ্ছে বাইনারি অপারেটর। আবার দেখো কি হয়, যে মনে করো আমাদের আছে, মনে করো একটা ভেরিয়েবল আছে পি প্লাস কিউ আমরা লিখতে পারি, তাহলে হচ্ছে প্লাস হচ্ছে বাইনারি অপারেটর। আবার কি করতে পারি, আমরা পি মাইনাস কিউ লিখতে পারি। পি মাইনাস কিউ লিখলাম, তার মানে এখানে মাইনাসটা হচ্ছে বাইনারি অপারেটর, দুটো আর্গুমেন্ট আছে।
অনেক সময় তো আমরা লিখি মাইনাস এক্স মানে কি না, এক্স কে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা, -1 দিয়ে মাল্টিপ্লাই করা, তাই না? তো এটাও তো আমরা করে থাকি। মনে করো আমরা লিখলাম y -x, এরকম আমরা লিখেই থাকি। তো এইখানে দেখো কি হচ্ছে যে এখানে আর্গুমেন্ট কটা, x হচ্ছে অনলি ওয়ান আর্গুমেন্ট, অপারেটর কি মাইনাস, তার মানে এই মাইনাস অপারেটর কিন্তু একটা আর্গুমেন্ট নিয়েও পারফর্ম করে। তো সেই জন্য এই ক্ষেত্রে মাইনাস হচ্ছে ইউনারি অপারেটর, আর এই ক্ষেত্রে মাইনাস হচ্ছে বাইনারি অপারেটর। আন্ডারস্ট্যান্ড? মাইনাস অপারেটরে কিন্তু ডবল রোল থাকছে, কোথাও বাইনারি অপারেটর হিসেবে কাজ করছে, কোথাও ইউনারি অপারেটর হিসেবে কাজ করে। প্লাসের ক্ষেত্রে আমরা এরকমই লিখি, কখনো কখনো যদি আমরা মনে করো y যদি আমরা প্লাস x যদি লিখি, সেটাও কিন্তু এরর দেয় না, কিন্তু আমরা কখনো লিখি না, তাই না? মানে প্লাস মানে কি, প্লাস করা মানে তো কিছুই যায় আসে না, একই ভ্যালু থাকবে, কিন্তু এটা অ্যাকসেপ্ট করে, এরর দেবে না। তার মানে এটা মানে হচ্ছে দেখো এইখানে এই ক্ষেত্রে প্লাস হচ্ছে ইউনারি অপারেটর। কিন্তু কোনো প্রোগ্রামে যদি তুমি এরকম লেখো যে y স্টার x, মানে মাল্টিপ্লিকেশন স্টার x যদি দাও, তাহলে দেখবে এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? কারণ হচ্ছে স্টার মাল্টিপ্লিকেশন অপারেটর ক্যান নট বি ইউজড অ্যাজ আ ইউনারি অপারেটর। ঠিক আছে? তো এই দুটো একটু মনে রাখবে যে প্লাস সাইন আর মাইনাস সাইন এই দুটো হচ্ছে বাইনারি অপারেটর as well as unary operator, but multiplication is not unary operator, it is only binary operator. ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে দেখো এই কথাটা একটু মনে রাখতে হবে, যদি ফ্রেন্ড ফাংশন হয় তাহলে ইউনারি অপারেটরের জন্য একটা আর্গুমেন্ট থাকবে, বাইনারি অপারেটরের জন্য দুটো আর্গুমেন্টই থাকবে, একটা কথা। আর যদি ফ্রেন্ড ফাংশন হয়, মেম্বার ফাংশন যদি হয়, তাহলে আর্গুমেন্ট একটা একটা কমে যাবে। মানে যদি আমাদের ইউনারি অপারেটর হয় তাহলে কোনো আর্গুমেন্ট দিতে হয় না, আর যদি বাইনারি অপারেটর হয় তাহলে একটা আর্গুমেন্ট দিলেই হয়। তো সেগুলো আমরা পরে এক্সাম্পলে আসবো। ঠিক আছে? শুধু এই কথাটা মনে রাখতে হবে, ফ্রেন্ড ফাংশন হিসেবে ইউজ করতে পারি আর মেম্বার ফাংশন হিসেবে ইউজ করতে পারি, সেটা পরে আসলে আমরা ক্লিয়ার হবো। এবার এখানে দেখা যাচ্ছে ওভারলোডিং ইউনারি অপারেটর, সেটা আমাদের শিখবো, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো কিভাবে আমরা ডিটেইলস প্রসিডিউরটা, আমরা কখনো ইউনারি অপারেটরের ওভারলোডিং করব, মানে এখানে প্লাস প্লাস অপারেটরের ওভারলোডিং কি করা হয় সেটা বলা আছে। প্রথমে আমরা করব প্লাস প্লাস অপারেটর ওভারলোডিং, এইখানটা এই এক্সাম্পলটা করব, এটা খুব সুন্দর এক্সাম্পল আছে। প্রথমে আমরা প্লাস প্লাস অপারেটরের ওভারলোডিং শিখবো, তারপরে আমরা যাব বাইনারি অপারেটরের ওভারলোডিং। ঠিক আছে?